আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পৃষ্ঠা ১০ এবং ১১ যে পৃষ্ঠা রয়েছে, পৃষ্ঠার সকল প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাবো নতুন বই ২০২৬ অনুসারে। তোমরা যারা নতুন বই ২০২৬ হাতে পেয়েছো, এখানে তোমাদেরকে যে আমি বই এখানে আমি এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো। যেমন এখানে বলা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তাহলে ক নম্বরে রয়েছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। যেমন এখানে ৪টি অপশন ছিল, ৪টি অপশন না লিখে আমি শুধু উত্তরটি তোমাদের জন্য বাছাই করে লিখেছি। ১ নম্বরে বলা হচ্ছে যে সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশ মানে হচ্ছে যেটা মানুষের দ্বারা মানুষের প্রয়োজনে যেটি তৈরি করা হয়, সেগুলি হচ্ছে সামাজিক পরিবেশ। যেহেতু আমরা যদি সামাজিক পরিবেশের উপাদান দেখি তাহলে এখানে বিদ্যালয় হবে। ২ নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? তা প্রাকৃতিক পরিবেশের উপাদান যেটা মানুষ তৈরি করতে পারে না, যেমন হচ্ছে গাছ, তাহলে গাছ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। ৩ নম্বর হচ্ছে কোনটি শীতকালীন ফল? শীতকালে বিশেষ করে কমলাটি ভালো পাওয়া যায়, এখানে কমলা হবে। ৪ নম্বর হচ্ছে কোন ফলটি সারা বছর পাওয়া যায়? এখানে সরি টু সে এখানে বলতে হচ্ছে এখানে কোন ফলই সারা বছর পাওয়া যায়? এখানে হবে লিচু হবে না, এখানে হবে কলা। লিচুর পরিবর্তে এখানে তোমরা কলা বসিয়ে কাজ করবে। এরপরে হচ্ছে গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদের অক্সিজেন দেয়। খ নম্বর এখানে দেখা যাচ্ছে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে তোমাদের সঠিক শব্দগুলো বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন আমি যদি একটু বলি যে এখানে শূন্যস্থানগুলো তার মধ্যে রয়েছে, যেমন বাংলাদেশে গ্রীষ্মকালে কালবৈশাখী অনুভূত হয়। তাহলে এখানে গ্রীষ্মকালের জায়গায় তোমাদের শূন্যস্থান থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে, কালবৈশাখীর জায়গায়ও শূন্যস্থান থাকতে পারে। এগুলো একটু লক্ষ্য করে দেখে নিবে। আমি এখানে তোমাদের বোল্ড করে দিতে ভুলে গিয়েছি। ২ নম্বর হচ্ছে অতিবৃষ্টির কারণে কখনো, কখনো বন্যা হয়। অতিবৃষ্টির কারণে কখনো, কখনো বন্যা হয়। তাহলে এখানে বন্যার নিচে মেবি শূন্যস্থান হবে। ৩ নম্বর হচ্ছে আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। ৪ নম্বর রয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক বসবাস করে। ৫ নম্বর হচ্ছে আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলি বা ফেলবো। গ নম্বর হচ্ছে তোমাদের বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করতে হবে। যেমন এখানে ১ নম্বর বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে যেমন নদ, নদী, খাল, বিল, হাওর-বাওর ইত্যাদি। আর ২ নম্বর হচ্ছে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ, তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। ৩ নম্বর হচ্ছে অতিবৃষ্টির কারণে কখনো বন্যা হয়, অতিবৃষ্টির কারণে কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে কখনো খরা হয়। এরপর হচ্ছে খ নম্বর হচ্ছে গ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো যে ১ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম বলো। যেমন প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম যদি আমরা একটু দেখি যে সেগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু, ঘাস, নদী এগুলো। ২ নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ কি, কি উপাদান নিয়ে গঠিত হয়? মানুষ, পরিবার, বিদ্যালয়, সমাজ, পেশা ইত্যাদি নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। তারপরে ৩ নম্বর রয়েছে তৃতীয়ত যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? জলবায়ু, পরিবেশ ও খাদ্যের পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব যে বর্ণনামূলক প্রশ্নগুলো কি, কি? যে ১ নম্বর হচ্ছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? আ আনসার হচ্ছে প্রাকৃতিক উপাদানসমূহের ভিন্নতার কারণে তাদের বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন উপাদান যেমন জলবায়ু, ভূপ্রকৃতি, মাটি, পানি, উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে গঠিত। আ দ্বিতীয়ত হচ্ছে এসব উপাদানের তারতম্যের কারণে একেক অঞ্চলে একেক রকম প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। যেমন মরুভূমির পরিবেশ আর বনাঞ্চলের পরিবেশ এক নয়। এসব কারণে মূলত বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখতে বলা হচ্ছে ২ নম্বর যে প্রশ্নটি। আমাদের জীবনে গাছপালা কেন গুরুত্বপূর্ণ সেটি সম্পর্কে আমরা যদি একটু জানি যে অক্সিজেন সরবরাহ, খাদ্য, বাসস্থানের যোগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা এগুলো। তারপর হচ্ছে ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি যে ব্যাখ্যাটা মূলত কি হবে? অক্সিজেনের সরবরাহ। গাছপালা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। খাদ্য, বাসস্থান। আমরা খাদ্য হিসেবে গাছপালার বিভিন্ন অংশ খাই এবং আ অনেক প্রাণীও গাছপালাকে খাদ্য বা বাসস্থান হিসেবে ব্যবহার করে। পরিবেশের ভারসাম্য হচ্ছে যে গাছপালা মাটি ক্ষয়রোধ করে, জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এই হচ্ছে তোমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর। ৩ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সকল জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মূলত বৈচিত্র্যগুলো পরিবেশ সংরক্ষণ করা প্রয়োজন। তার মধ্যে ভারসাম্য রক্ষা করা যেমন পরিবেশে বৈচিত্র্য না থাকলে
খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। দ্বিতীয়ত হচ্ছে জীবের অস্তিত্ব। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে পরিবেশের উপর নির্ভরশীল। বৈচিত্র্যপূর্ণ পরিবেশ না থাকলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, যা মানুষের অস্তিত্বের জন্য হুমকি। তৃতীয়ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যে পরিবেশের বৈচিত্র্য আমাদের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, যেমন ঔষধ, খাদ্য সরবরাহ করে, যা সংরক্ষণ করা প্রয়োজন। আমাদের পরিবেশ অধ্যায়ের উপর ভিত্তি করে নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সাজিয়ে দেওয়া হলো। মানে হচ্ছে আমাদের পরিবেশ প্রত্যেকটি পৃষ্ঠা থেকে তোমাদের এখানে এমসিকিউ, সিকিউর কাজগুলো রয়েছে। তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অতিরিক্ত। আমরা এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে বইয়ের প্রশ্নগুলোর উত্তর। আমরা এখন, তোমরা যদি ভালোভাবে জানতে চাও যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে কি, কি রয়েছে, সেগুলো যদি একটু লক্ষ্য করো, এই অধ্যায়েরই প্রথম অধ্যায়েই তোমাদের আ এই সঠিক উত্তরগুলো আমি তোমাদের সাজেস্ট করেছি ১০ টি সঠিক উত্তর এমসিকিউ। আমি এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। আমি একটু স্ক্রল করে যাচ্ছি। আমি পড়ছি না। তোমরা একটু দেখে মিলিয়ে নিবে এগুলো। কারণ হচ্ছে এগুলো যেহেতু তোমাদের অতিরিক্ত অংশ, সেহেতু এখানে বলা দরকার নেই। এগুলো ইয়া করলে হবে। ৯ নম্বর, ১০ নম্বর হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এরপর ২০ টি তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। এখানে ২০ টি শূন্যস্থান পূরণ রয়েছে, যেগুলোর মধ্যে কালো দাগ রয়েছে সেগুলো হচ্ছে শূন্যস্থান হবে। এখানে ২০ টি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানে এই যে তোমাদের ২০ টি শূন্যস্থান রয়েছে, আর রয়েছে ২০ টি সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে এখানে তোমরা ২০ টি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। যে নদীতে কোন যানবাহন চলে, নদীতে নৌকা যানবাহন চলে। এরকম করে এখানে ২০ টি সরি আ স সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তারপর হচ্ছে ১০ টি বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নগুলো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, যে যাতে করে তোমাদের একটা অধ্যায়ের উপর কোনো সমস্যা না থাকে, সেজন্য এগুলো অতিরিক্ত অংশ থেকে, যে তোমরা অতিরিক্ত অংশ থেকে এই প্রশ্নগুলো যদি দেখো, তাহলে দেখবে যে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা খুব সহজে বুঝতে পারছো, আনসার করতে পারবে এগুলো। তোমরা একটু স্ক্রল করে আটকে রেখে রেখে দেখে নিবে। যেগুলোর উত্তরগুলো যদি তোমরা পারো একটু নোট করে ফেলতে পারো, চাইলে লিখে রাখতে পারো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদেরকে প্রথমে বলবো, তোমরা যদি আমাদের বেড়ালা স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। এই জন্য যে আমাদের দেওয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেন তোমরা খুব সহজে পেয়ে যাও, তোমাদের কাছে যেন চলে যায়, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। সেজন্য বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে। এ হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার ৩টি কারণ লিখতে বলা হচ্ছে। তারপর আমাদের চারপাশ পরিষ্কার রাখা কেন জরুরি? ৯টি। এরপরে এ হচ্ছে তোমাদের প্রশ্নগুলো, আর এখানে হচ্ছে ১০ নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব সামাজিক পরিবেশে কি? এই যেগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনেক অনুরোধ রইল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।